হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। এই তো আজকে ভিডিওটি স্টার্ট করলাম সন্ধ্যার আগ মুহূর্তে। আজকেও বাইরে ছিলাম, ব্যস্ত ছিলাম, বাইরে আসছি 3টায়, আর ভিডিও করিনি। এখন একটু ভিডিওটা স্টার্ট করলাম। এখন 6:45 বাজে। এই তো ইফতারেরও সময় হয়ে গিয়েছে, আর 15-20 মিনিট আছে। তো দরজায় দাঁড়িয়ে একটু এই যে বাইরের ভিউটা দেখতেছি। দেখেন পাতা কিভাবে আমার উঠান ভরা, আর সব গাছের পাতা ঝরে গেছে। এই যে কাঠ গাছের যে ঝরে গিয়েছে, এগুলা তো অন্যরাই দিয়ে রেখেছে ঝাড়ু দিয়ে। তো আমি ভিডিওটি আসলে বাড়াই না কেন, আমার আসলে আজকে কয়েকদিন যাবত তেমন ভালো লাগে না, মনও খারাপ। তার জন্য একটু সন্ধ্যার আগ মুহূর্তে ভিডিও করি আপনাদের সাথে। তো অবশ্যই আমি এই প্ল্যাটফর্মে আসছি যেহেতু আপনাদের সাথে আমার সব সময় একটু হলো সব কিছু শেয়ার করতে হবে, আপনাদের সাথে আমার সুখ দুঃখ বলতে হবে। তার জন্য স্টার্ট করি ভিডিওটা। আসলে আমার আর কেউ নাই আপনাদের ছাড়া বলার মতো। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ইফতারের সময় হয়ে গিয়েছে, ইফতার রেডি করে নিয়েছি। এই যে শরবত, খেজুর, এখানে পেঁয়াজু, যে জিলাপি, আলুর চপ, তারপর চিকেন বোকারা, এই যে শসা, পেয়ারা। আজকেও সিম্পল, ঘরে বানানো হয়নি। শহরে গিয়েছিলাম, শহর থেকে যেগুলা কিনে নিয়ে আসছি। আসলে মানে যখন আমি বাইরে যাই তখন বলে রাখি যে আজকে ঘরে বানানো দরকার নাই, শর্টকাট বাইরে থেকে সিম্পল নিয়ে আসবো। তার জন্য আর বানানো হয় না, সিম্পল খাওয়াটাই ভালো। বাড়িটা তো অ্যাসিডিটির প্রবলেম করে সবারই, পরে দেখা যায় আবার ভাতও খাওয়া যায়। আর ইফতার ভারী ইফতার করলে আর ভাত খাওয়া যায় না, আসে ওই সময় খেতে হয়। আসলে যার কিসমতে যেমন আছে সে ওইভাবেই করবে। আল্লাহ যতটুকু যার সামর্থ্যে বা যার কিসমতে রেখেছে, এটা আমি প্রতিদিনই বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই এই তো ইফতার করি, খারাপ কিছু দিয়ে করি না। আল্লাহ যতটুকু তৌফিকে রেখেছে। তো আজকে ভিডিওটি আর বাড়ালাম না, সবার জন্য দোয়া করি 17তম রোজাটিও যাতে সুন্দরভাবে ইফতার করে সবার সম্পন্ন হয়। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে সুন্দরভাবে ইফতার করে 17তম রোজাটি সম্পন্ন করতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।